Hey guys, welcome back to my new vlog. This is Uttam Mrida. So guys, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো বন্ধুরা, আজ ভিডিওটা করতে চলেছে, এটা হচ্ছে বনগাঁ 7 বাই কালীতলা। আপনারা তো শুনেছেন সেই বনগাঁ 7 বাই কালীতলা। আজকে আমি যাব, আমার সঙ্গে আমার বাবা যাবে, তারপর সঙ্গীতা যাচ্ছে। মানত করেছিলাম, তো সেটা আমার পূর্ণ হয়েছে, তাই আমি আজকে ওখানে যাচ্ছি। আর ওখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি আজকে ওখানে গিয়ে মানে যে 7 বাই কালীতলার নামটা কেন হলো, এর সমস্ত রহস্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আমি চাই কিন্তু, হ্যাঁ। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে রাখবেন, কারণ আমি এরকম ধরনের ভিডিও, এরকম রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর সেই জন্যই বলছি, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে এরকম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সকাল সকাল স্নান করে বাবা, সঙ্গীতা এবং আমরা সেই 7 বাই কালীতলা মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনে করে। আমরা এই মুহূর্তে বনগাঁ ঢুকছি, কিছুক্ষণের মধ্যে বনগাঁ পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা এবার একটা টোটো ভাড়া করলাম। হাই গাইস, আমরা এখন 7 বাই কালীতলা যাচ্ছি। আমি, দাদা ও কাকা যাচ্ছি। চলো, দেখো নদী, পিছনে দেখো নদী। নদী দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা নদী আছে, দেখো। চলো আমি বলবো, চলো তোমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই 7 বাই কালীতলা মায়ের মন্দিরে। তোমরা একটু অপেক্ষা করো। বন্ধুরা, আমরা বনগাঁ চলে এসেছি। বনগাঁ থেকে একটা টোটো ধরলাম। টোটো 15 টাকা করে ভাড়া নিল। তো টোটো ধরে আমরা এখনো টোটোতে আছি। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। আজকে 7 বাই কালীতলার যে রহস্য, আজকে তার উন্মোচন করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখো। বন্ধুরা, অবশেষে চলে এলাম মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছ সামনে মায়ের মন্দির, এবং এখানে সমস্ত কিছু ফুলের ডালি সাজিয়ে এবং ফল এসব সাজিয়ে রেখেছে। তো বন্ধুরা দেখো, লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে লাইন, মন্দিরের পিছন থেকে লাইনটা পড়েছে, খুব ভিড়। তবুও আমরা আস্তে আস্তে মায়ের দিকে এগোচ্ছি। এবার মন্দিরে প্রবেশ করব, আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি। এই যে মন্দিরের মেইন গেট পার করে এই যে ভেতরে আমরা প্রবেশ করলাম। ভেতরে খুব ভিড়। আমরা এখন চলে এসেছি 7 বাই কালীতলা। তোমরা দেখো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এই মা পুজো দেবো এখন আমরা। তো তোমরা দেখো, দেখো কত লোক জমে গেছে ভিতরে, প্রচুর ভিড়। দেখো, খেলাধুলা ভাবছি। এবার নাম গোত্র শুনছো? বন্ধুরা দেখুন কত ভিড় ভেতরে, প্রচুর লোক এই মন্দিরে
এই মুহূর্তে উপস্থিত হয়েছে মায়ের পুজো দেবে। হ্যাঁ, তোর নাম, তোর বাবার নাম, সবার নাম একটু গঙ্গা জলে সুযোগ দিত না। এবার আমরা মায়ের চরণামৃত নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম এটা গঙ্গার জল, কিন্তু না, এটা মায়ের চরণামৃত। তো বন্ধুরা, এবার আমরা মায়ের পূজা দিয়ে বেরিয়ে পড়লাম ঢিল বাঁধার উদ্দেশ্যে। বাবা এখন মন্দিরের পাশ থেকে ঢিল নিয়ে ওই বট গাছের পেছনে, ওই যে পেছনে যে মন্দিরের পেছনে যে বট গাছ, এই যে ঢিল ঝুলিয়ে আছে, এখানে যার যার মনস্কামনা পূরণ হলে ঢিল আবার খুলে নেয়। মানে কিছু একটা মানসিক করে ঢিল বেঁধে রাখলে সেটা পূরণ হয়, এবং এই পূর্ণ হলে ঢিল আবার খুলে দিতে হয়। হ্যাঁ, ওই সাইডে দাঁড়ায় দাঁড়ায় বাঁধো। তো বন্ধুরা, 7 ভাই জমিদার বাড়িতে গিয়েছিলেন ডাকাতি করতে। একই মায়ের পেটের 7টা ভাই, তারা ছিল ডাকাত, এবং তারা ডাকাতি করে ধন সম্পদ লুণ্ঠন করে যখন ফিরছিলেন, তখন জমিদার বাড়ির ভেতর থেকে, মন্দির থেকে মায়ের দৈববাণী শুনতে পেলেন, তোরা সবই তো নিয়ে চলে যাচ্ছিস, তা আমাকে রেখে কেন যাচ্ছিস? তো তখন ওরা দেখে যে মন্দিরের ভেতর থেকে শব্দটা আসছে, তখন ওরা মাকে নিয়ে নদী বেয়ে চলে আসে। নদী বেয়ে যখন আসে, তখন ওরা জায়গা খুঁজে পাচ্ছিল না। এই ঘটনা কিন্তু আজ থেকে 400 থেকে 500 বছর আগের কথা, এবং এই নদী দিয়েই যাচ্ছিলেন। তখন এই নদীর পাড়ে একটা জায়গা দেখলো, বটগাছ। তো এইখানেই মায়ের মূর্তি স্থাপন করলো, এবং সেই থেকে এইখানে পূজা হতে থাকে। আজ এই পর্যন্ত এখনো পূজা চলছে, আগামীতেও চলবে। বন্ধুরা, এই ছিল আজকে 7 ভাই কালীতলার সত্য উন্মোচন।